রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনাদের যে ফোনের কিবোর্ড আছে সেটা মাল্টিপল কিবোর্ডে কিভাবে পরিবর্তন করবেন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। তো তার আগে আমি বলে দিই মাল্টিপল কিবোর্ড বলতে আমি কি বোঝাতে যাচ্ছি। মাল্টিপল কিবোর্ড বলতে আমি বোঝাতে যাচ্ছি যে আপনাদের ফোনের মধ্যে যে এখন ইংরাজি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আছে সেটা ছাড়াও আপনার বাংলা, তামিল, মারাঠি, হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজে বা যে কোনো ভাষায় আপনাদের কিবোর্ডটাকে পরিবর্তন করে নিতে পারবেন। তার সাথে সাথে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা যখনই কোনো কিছু টাইপিং করছেন, যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলছি, আমি তোমাকে ভালোবাসি। তো আমি তোমাকে ভালোবাসি যখনই বাংলায় লিখতে যাচ্ছি ক খ গ ম এরকম ভাবে টাইপিং করতে গেলে প্রচুর সময় লেগে যাচ্ছে। তখন আমরা চাই যে ইংরাজিটা টাইপিং করতে, তো ইংরাজিটা টাইপিং করতে গেলে তো সেটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো ইংরাজিতে তখন তো টাইপিং করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো কি হচ্ছে, কিন্তু ইংরাজি যখন আমি লিখছি তো আমি ইংরাজিতেই হয়ে যাচ্ছে, কিন্তু ওইটা বাংলায় হচ্ছে না। তো কিভাবে আমি লিখলেই সেটা বাংলায় অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে সেটাও আজকের ভিডিওতে তুলে ধরবো। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো দেখুন, প্রথমে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে ফোনের মধ্যে কোনো নোটপ্যাড আছে বা কোনো হোয়াটসঅ্যাপ বা মেসেজ করছেন যে চ্যাট বক্স আছে সেখানে চলে আসবেন। প্রথমে এসে যাওয়ার পরেই কি করতে হবে, আপনাদের গুগল কিবোর্ডে ওপেন করে নিতে হবে, যেটা আমাদের ফোনের ডিফল্ট হিসাবে থাকে। তো দেখুন আমি ওপেন করে নিচ্ছি আমার গুগল কিবোর্ড। ওপেন করে নেওয়ার পর দেখতে হবে প্রথমে আমাদের সেটিং করে নিতে হবে। সেটিং না করলে এই কাজগুলো তো হবে না, তো আমাদেরকে সেটিং করে নিতে হবে। তো সেটিং করে নেওয়ার জন্য কি করতে হবে, এখানে যে সেটিং আইকন আছে মাঝামাঝি জায়গাটায় দেখতে পাচ্ছেন এই গিয়ার আইকনে, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ আছে, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন অ্যাড কিবোর্ড। এখানে অ্যাড কিবোর্ডে টাচ করলে আপনাদের সব রকমের কিবোর্ড, এখানে মারাঠি থেকে মানে ইন্ডিয়া যত রকমের ল্যাঙ্গুয়েজ আছে সব দেশের এখানে সব ল্যাঙ্গুয়েজগুলোই পেয়ে যাবেন। মারাঠি থেকে শুরু করে বিহারি, তামিল, মারাঠি, গুজরাটি যা যা আছে। তো আমি চাচ্ছি আমার শুধু বাংলা দেখাবো, তো বাংলায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বাংলা এখানে ব্যাকেট আছে ভালো, এখানে টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পরই আরেকটা আপনাদের কথা বলে দিচ্ছি যে আপনারা যদি বাংলাদেশ থেকে দেখে রাখেন তো বাংলাদেশের যে কিবোর্ড আছে তো বাংলাদেশেরও এইভাবে সার্চ করে বা এইভাবে খুব সহজেই বাংলাদেশের কিবোর্ডটাও নিয়ে আসতে পারবেন, যেভাবে আমি বাংলা কিবোর্ড নিয়ে আসলাম। তো কি করতে হবে, তো দেখুন ABC তার পাশে অ্যারো চিহ্ন আবার বাংলা দিবা আছে। তো এটা মানে কি বোঝাতে যাচ্ছে, যেমন আমি লিখছি আমি তোমাকে ভালোবাসি, সেটা যদি আমি ইংরেজিতে ABC করে আমি তোমাকে ভালোবাসি এরকম টাইপিং করি, টাইপিং করলে খুব সহজে ওটা বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। তো এটা হচ্ছে ABC অ্যারো বাংলায়, এটা সিলেক্ট থাকলো প্রথমে, তো এটা ঠিক চিহ্ন সিলেক্টই থাকবে। তো আমরা বাংলায় তারপরে এখানে টাচ করে দেবো। বাংলায় টাচ করে দিলে কি হবে বলুন তো, এই যেখানে ক খ ম ব মানে পিওর যে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ আছে বা বাংলায় যে অক্ষরগুলো আছে আকার একার ওকার সব কিছুই পেয়ে যাবো। আর এখানে একটু স্ক্রল করে গেলে দেখতে পাবেন হাতের লেখা, এখানে যদি টাচ করে দিই, টাচ করে দেওয়ার পরই এই ফলে কি হবে বলুন তো, আপনারা যদি এই যে কলম দিয়ে যখন খাতায় লিখেন ক প ম ম ভ ব যা ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ যা যা আছে সব কিছুটা আপনারা লিখেন যেভাবে খাতা কলমে, সেভাবে আপনার ফোনেও যদি ওইভাবে লিখেন সেটাই লেখা হবে। তো কিভাবে কি হচ্ছে আমি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তো এবার আমরা তিনটাই সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরই ডান করে দেবো। ডান করে নেওয়ার পরই এবার কি করবো, ব্যাক করে দেবো। ব্যাক করে দিচ্ছি আবারও, ব্যাক করে দেওয়ার পর কিবোর্ডে আবার চলে আসলাম। কিবোর্ডে আসার পরে এখানে দেখতে পাবেন নিচের দিকে একটা পৃথিবী বা একটা বৃত্তাকারের আইকনের চিহ্ন আছে। তো এর উপরে একটু হোল্ড করবেন, হোল্ড করলে দেখতে পাবেন ইংলিশের সিলেক্ট আছে। তো ইংলিশ দেখতে প্রথমে আপনাদেরকে বাংলায় দেখাচ্ছি, বাংলায় আমি এখানে টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পর দেখুন এটা এবার কিভাবে কাজ করে দেখুন, লাইভ প্রুফের সাথে দেখে যাচ্ছি। যেমন আমি লিখছি AMI আমি লেখার সঙ্গে সঙ্গে আমি হয়ে গেছে স্পেস TOMAKA তোমাকে, VALO ভালো, BASI লেখার সঙ্গে সঙ্গে দেখুন ভালোবাসি চলে এসেছে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু বন্ধুরা আমি তো এখানে ইংরাজি টাইপিং করছি, ইংরাজি টাইপিং করার সাথে সাথে একটা বাংলায় কনভার্ট হয়ে গেল। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি চাচ্ছি যে আমার ল্যাঙ্গুয়েজটাকে একটু পিওর বাংলায়, মানে পিওর বাংলায় একবারে মানে ক ফ ম ব একার ওকার থাকবে, সেটাই আমি করতে চাচ্ছি। তো কি করব, আমি এটাকে মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরই আমি এখানে কি করব, আবারও পৃথিবী আইকনে এখানে টাচ করে দেবো। টাচ করে দিয়ে মানে হোল্ড করে নিতে হবে। হোল্ড করে নেওয়ার পরই এই অপশনটা চলে আসবে। তো এখানে বাংলা ব্যাকেটে ভারত এখানে টাচ করে দিবেন, এই অপশনটা চলে আসবে। তো এবার আমি লিখছি আমি। তো এইভাবে আমাদের করতে গেলে তো প্রচুর সময় লেগে যাচ্ছে। তো এইভাবে না করলেও চলবে, শুধু আপনাদেরকে ভিডিও দেখানোর ক্ষেত্রে বা কিভাবে কি করবেন এই জন্য এই প্রসেসটা দেখিয়ে দিলাম। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কলম দিয়ে যেমন খাতা লিখেন প ফ ম ব এটা কিভাবে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন তো এটা আমি প্রথমে মুছে দিই, মুছে দেওয়ার পরই দেখুন এখানে যে পৃথিবী বা গোল আইকন আছে এখানে টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পরই বাংলা ব্যাকেটে আছে ভারত আর তার নিচে দেওয়া আছে হাতের লেখা, এখানে টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পরই তো দেখুন এটা কিভাবে কাজ করে এবার দেখে নিচ্ছি। তো দেখুন আমি এবার চ লিখছি, চ লেখার সঙ্গে সঙ্গে দেখুন চ লেখা হয়ে যাচ্ছে। আমি লিখছি ব লেখার সঙ্গে সঙ্গে ব লেখা হয়ে যাচ্ছে। আমি লিখছি
ভ লেখার সঙ্গে সঙ্গে ভটাও লেখা হয়ে যাচ্ছে। তো এইভাবে এই 3টা অপশান কাজ করে। তাহলে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব সহজভাবে আমি দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে ইংরাজি ছাড়াও অন্যান্য কিবোর্ডে কিভাবে রূপান্তরিত হতে পারবেন। এছাড়াও আপনাদেরকে বলে দিলাম যে আপনারা ইংরাজিটা টাইপিং করলে সেটা বাংলায় কিভাবে অটোমেটিক লেখা চলে আসবে বা ট্রান্সফার হয়ে চলে আসবেন, সেটাও আজকে ভিডিওটার মাধ্যমে তুলে ধরে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।